মানে হইতেছে ওর সাথে আমি মানে আরে অনেকবার দেখা হয়েছে, পরে এগুলো আমার ফ্যামিলি জানছে, আমার হাজবেন্ড তারা জানছে, পরে এগুলো নিয়ে কথা কাটাকাটি হয়ে পরে আরেকবার হচ্ছে ও বলছে তো তোর যদি এত ঝামেলা তুই তোর ফ্রেন্ডের বাসায় থাক, পরে আমি জব টব করলে পরে আমি তোর নিয়ে আসবো মনে। পরে একবার আসছিলাম, পরে আমার জামাই অনেক কান্নাকাটি হয়ে পরে আমার নিয়েছিল, পরে আমি আর সাথে কন্ট্যাক্ট করি না, পরে ও আবার আমার সাথে কন্ট্যাক্ট করছে, পরে আবার এই যে এখন আসছিলাম 1 মাস আগে। সজীব আমি বলতেছি যে তুই এভাবে এভাবে বলবি, হেলার বিষয়টা এত গাড়াইবো না, তাহলে এত কিছু হইবো না, তুই আর আমি যদি ফ্রেন্ড বলি তাহলে মানে যে আমাদের সাথে যেটা হয়েছে তাইলে ওটা মানে মানে মামলাতে যাইবো না। পরে আমি এই জন্য এগুলা বলছি। তিনজনের ব্যাপারটা আর একজনের ব্যাপারটা কেন হলো? ও আমার বলছে বেশি বলবি, বেশি না বললে নাকি যে কি জানি পাবলিক নাকি, পাবলিক না তো প্রশাসন এটা গ্রাহ্য করবো না। এটা কে শিখে দিছে? এই সজীব এগুলা বলছে। দেখছেন, আবারও সে বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেললো। এইসব শয়তান কুত্তার জন্যই আসলে এদেশে যারা অরিজিনালি দর্শনের শিকার হয় তারাও বিচার পায় না। এটা আসলে মেয়েদের নস্টালজি। এটা আসলে এটা কি বলবেন আপনারা? এরা এখন কি করা উচিত? আমি দোষী, তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক।